চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আজকের রান্না হলো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তোমরা যদি এরকম রান্না দেখতে চাও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো। আর কেমন লাগলো জানিও। এটা কিন্তু খুব ইজি রান্না, কিন্তু বেশ মজার। প্রথমেই তেলটা গরম হয়ে গেছে, এবার একটু এটা কি দিয়েছো? মশলা ফোড়ন দিয়েছি, জিরা, কালো জিরা আর রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে এবারে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, চাল কুমড়োটা কুচি কুচি করে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম, দিয়ে চাল কুমড়োটা ছেড়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়ছি, নেড়ে ঢেকে দিলাম যাতে কুমড়োটা মজে যায়। হ্যাঁ, নরম হয়ে চাল কুমড়ো তো নরম হয়ে অল্প হয়ে যাবে। দেখো নরম হয়ে অনেকটা কমে গেছে। এবার চাল কুমড়ো কিন্তু আমি দেখেছি অনেকে অনেক রকমভাবে কাটে। হ্যাঁ, এটা বেশ জিরি আলুর মতো করে কাটতে হবে। কাটলে এটা এবার আলাদা টেস্ট হয়। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু হলুদও দেওয়া হয়েছে, তাহলেই হয়ে যাবে। দিয়ে অনেকক্ষণ রাখা হয়েছে যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা যেই খুললাম দেখছি সেদ্ধ মতো হয়ে গেছে, ব্যাস আর কিছু করার নেই। আর আদাটা দিয়ে দেওয়া হয়েছে, তাই তো? আদা বাটা, একটু জিরা বাটা দিলাম, দিয়ে একটু নাড়বো। নাড়তে নাড়তে এটা একটু বেশি নাড়তে হয়, নাড়তে নাড়তে যেন নরম হয়ে যাবে চাল কুমড়োটা। হ্যাঁ, আঁচটা কমিয়ে দিতে হবে, হাই স্পিডে দিলে হবে না। তো দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে কুমড়োটা আরেকটু নরম হয়, গলে যায়, একদম গলা গলা হয়ে যাবে, সুন্দর নরম হয়ে এসছে। এবার আরেকটু নাড়বো, তারপরে একটু চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো, চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার একটু নুন আর একটু চিনি দিয়ে নাড়বো। চিনি দিয়ে নাড়লেই চিনি আর নুনের সঙ্গে একদম মজে আসবে, চাল কুমড়োটা আরও মজে গেছে। এবার একটু আমি দিয়ে দেবো চালের গুঁড়ি, জলে গুলে চালের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে নাড়বো। নাড়তে নাড়তে দেখো এবার একদম টাইট হয়ে এসছে চাল কুমড়োটা, সুন্দর হয়েও গেছে আমার চাল কুমড়ো। চাল কুমড়ো কমপ্লিট হয়ে গেছে আমার। এরপর যদি তোমাদের এইটা ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।